রহিম আসসালামু আলাইকুম। আপনারা বন্দর মিডিয়ার ভিডিও দেখছেন। আজকে দেখবেন আমাদের গত শনিবারে যে বিবাহটা হয়েছে 18/7/2026 সালে যে বিবাহটা হয়েছে সেক্টর 7 নাম্বার কমেডি সেন্টারে আয়োজন করা হয়। পাত্রের নাম হলো মহিবুল ইসলাম। পাত্রের বয়স হলো 31 বছর। পাত্র সুইজারল্যান্ড সিটিজেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঢাকায় বসুন্ধরায় নিজস্ব বাড়ি রয়েছে। পাত্রীর নাম হইল মহিমা আক্তার। পাত্রীর বয়স হলো 26 বছর। পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছেন এবং এখন বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত আছেন। তাদের ঢাকায় খিলক্ষেতে নিজস্ব 6 তলা বাড়ি রয়েছে। মেয়ে এবং ছেলের পক্ষ দুইটাকেই আমরা একত্র করে 2 মাস আগে আমরা আমাদের অফিসে দেখা দির পর তারা দুই পক্ষ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় সেক্টর 7 কমেডি সেন্টার আমরা অনুষ্ঠান করতে চাই। তখন দুই পক্ষের সম্মতিক্রমে তারিখটা নির্ধারণ করা হয় এবং সেখানে বিবাহের কাজটি সমাধা করা হয়। বিবাহের 3 দিন আগে আমাদের টাকা পরিশোধ করে যায় দুপক্ষেই। যে ধরুন আমরা সবাই যাইতে পারি না, আমি যাইতে পারি নাই। আমার একজন লোক যে এটা ভিডিওটা করে নিয়ে আসছে অফিস ওখান থেকে। কাজে আপনারা দেখবেন যে শুক্রবারে যে বিবাহটা হয়েছে বিশাল ব্যাপার। এটা বিশাল ধনী লোকের মেয়ে। এখানে বিশালভাবে আমরা আয়োজনের সমস্ত কিছু দেখাইছি আপনাদেরকে। আর শনিবারে যেটা হয়েছে এটা বেশি লোক ছিল না, প্রায় 500 লোকের মধ্যে কাজটা সমাধা করা হয়। আপনারা ভিডিও দেখবেন, গেট দেখবেন, বিবাহের গেটটা সহ দেখবেন কীভাবে আমরা কাজটা করেছি। এই বন্দর মিডিয়ার মাধ্যমে আমরা এই পর্যন্ত 47,910টা বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ এই পর্যন্ত। কাজে আমাদের বন্দর মিডিয়া যে যতই কাহিনী করুক না কেন, বন্দর মিডিয়াতে আল্লাহর রহমতে কেউ আটকে রাখতে পারবে না। এটা সামনের দিকে গেছে, যাবে ইনশাল্লাহ। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আরও এগিয়ে যাব। আমাদেরকে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না, কারণ বন্দর মিডিয়াটা আজকের নয়, দীর্ঘ 65 বছরের অভিজ্ঞতা। আমরা যেভাবে 47,910টা বিয়ে সম্পন্ন করেছি, এইভাবে আমরা কাজকাম করে যাচ্ছি, যাব ইনশাল্লাহ ভবিষ্যতে। কিছু লোক আছে আমাদের পিছনে লেগেছে। আপনারা জানেন যে একটা টুপি মাথা দিয়ে একটা হুজুর, সে মানুষের গীবত গেয়ে বেড়াচ্ছে। হুজুরা কোনোদিন মানুষের গীবত গাইতে পারে না, আমি জানি। সে যদি সত্যিকারের হুজুর হইতো, যে একটা মানুষের গীবত গাওয়া দেখি কবিরা গোনা, সেইটা জানতো না, জানলে এটা করতো না। আর তার বিবেক থাকা উচিত। যে বন্দর মিডিয়া পাকিস্তান আমল থেকে কাজ করে যাচ্ছে বিনা পয়সায়, 10 বছর কাজ করেছে, সেই মিডিয়ার নামে বদনাম উঠানো সহজ কথা নয়। সে যে কাজটা করেছে সে ভুল করেছে বিশাল, তার ফল সে একদিন পাবে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাব ইনশাল্লাহ। আমরা বন্দর মিডিয়া আজকের নয়, পাকিস্তান আমল থেকে আমরা বিনা পয়সা কাজ করে যাচ্ছি। সে দেখাও একটা বিয়ে কেউ বিনা পয়সা দিতে পারছে কিনা। আমরা 10,000 বিয়া দিয়েছি বিনা পয়সায়, কারোর থেকে একটি টাকাও নেই। এখন হয়তো আমাদের অফিস খরচ বেশি, লোকজনের বেতন দিতে হয় অনেক টাকা এবং অ্যাডভান্স দিতে হয় অনেক টাকা। যে ধরুন আমরা খরচটা নিতে হয়, তাই আমরা খরচটা নিচ্ছি মাত্র। খরচের পরে যে যা খুশিয়া দেয় তাই আমরা নিচ্ছি, কারোর থেকে চাইয়া নিচ্ছি না। 2 লাখ 5 লাখ 10 লাখ কেউ নিলে। আমাদের এরকম অভ্যাস আগেও ছিল না, এখনও নাই। টাকা লিপস আমরা আগেও করি নাই, এখনও করি নাই। যে যার যার ক্ষমতা অনুযায়ী দিবে, তার চাহিদা মতো সে দিবে। তাকে আমি বলি নাই যে তুমি এত দিবা, কাউকে আমি বলি নাই যে এত টাকা দিতে হবে। আপনার দিতে হবে কথাটা আমাদের মুখে কখনো আসে না, কারণ আমরা চাই যার যার সম্মতিক্রমে, যার যার মতের উপরে, যার যার খুশি অনুযায়ী সে দিবে। আমার দরকার শুধু 2টা পক্ষকে একত্র করে মিলিয়ে দেওয়া, তাদের ভালোবাসা নেওয়া, তাদেরকে চিহ্নিত করে জানি 2টা বিয়ে কাজ করে দিতে পারি। সেটাই আমার কাজ, সেই আমার দায়িত্ব। সেইভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই। আর আমাদের চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আপনাদের সবার জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।